এর মধ্যে চড়িয়ে নিয়েছে। আর মা আমেনা বলেন, বেটা রে, সত্যি তো এটাই তোমার বাবার এটা রওজা আছে, তোমার বাবা এই জায়গায় চিরতরে শুয়ে গিয়েছে, তোমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে, এতদিন ধরে আমি শুধু তোমার দিয়েছিলাম সান্ত্বনা। ও বেটা, আমার কাছে সান্ত্বনা দেওয়া ছাড়া যে আর কিছু ছিল না, যার জন্য তোমার সান্ত্বনা দিয়ে আমি এতদিন ধরে রেখেছিলাম তোমারে। কিন্তু বেটা, তুমি যে বড় হয়ে গিয়েছো, আর আমি কতই বা তোমার সান্ত্বনা দিব। দেখো, তোমার আব্বার এটা রোজা আছে, আমার নবীজি রোজার মধ্যে নিজের আব্বার কবরের মাঝে হাতখানা রেখেছে। মা আমেনা ওযুর নয়নে কেঁদে যাচ্ছে, বলে, স্বামী গো, ওগো স্বামী, দেখো না, দেখো না, দেখো দেখো, যেই কলেজার টুকরা, যেই রত্ন আমার গর্ভের মধ্যে রেখে দিয়েছিলে গো স্বামী, আজকে সেই রত্নটা নিয়ে আসিছি তোমার দরবারে, তোমার রওজার সামনে, তোমার কবরের পিছনে দাঁড়িয়ে আছে। ওগো আমার মাথার তাজ স্বামী, একটু আপনি বুকে নিয়ে নেন না গো স্বামী, একটু তারে আদর করে দেন না স্বামী গো। তারে আমি কি দিয়ে বুঝাই, তারে আমি কেমনি বুঝাই পারি না গো স্বামী, একটু দয়া করে আপনি তারে বুকে লাগিয়ে নেন না। কিন্তু বাবা আমার, আপনার সবার যে জানা, যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় তাদের আর কোনোদিন আশা হবে না। আমার নবীর মা শুধু ওযুর নয়নে কান্না করে আর বলছে, আল্লাহ তাআলা আমার নসিবে এমন বানিয়ে দিলে, আমি আজকে স্বামী হারা হয়ে গিয়েছি, সেই সন্তানকে নিয়ে আজকে সেই স্বামীর রওজায় দাঁড়িয়েছি, এই আমার নসিবে ছিল। ওযুর নয়নে কাঁদে, আমার নবীজিও কাঁদে। আমার মায়ার নবী, দয়ার নবীকে মা আমেনা বুকে জড়িয়ে ধরে নিলেন, বলে, বেটা কেঁদে লাভ হবে না, হবে না, আর তোমার বাবা আসবে না চিরদিনের জন্য, চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। চা বেটা, যা বলবে বলে নে, সালাম জানিয়ে এখান থেকে আমরা চলে যাব, কারণ তোমার দাদু, আমার শ্বশুর আব্বা রাস্তা চেয়ে আছে, হয়তো অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে বেটা, তাই দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো না। আমার নবীজিকে নিয়ে বুঝিয়ে, আমার নবীজির মাথার মধ্যে হাত বুলিয়ে, আমার নবীজিকে আদর করে আমার বুকের মধ্যে দিয়ে, আমার নবী যেন শুধু বারে বারে তাকায় আব্বার দিকে, আব্বার কবরের দিকে। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন উটের ধারে, কিন্তু বারে বারে আমার নবী যেন তাকাচ্ছে নিজের আব্বার কবরের দিকে। আরে আজ আমার আব্বা নাই বেঁচে, আজকে আমার আব্বা আমারে রেখে চলে গিয়েছে। মা তুমি বলনি কেন এতদিন ধরে? মা আমেনার কোনো কথা নাই, কিছু বলতে পারে না। আমার নবীজিকে বুকে জড়িয়ে চলে গেলেন উটের নিকটে, সালাম জানিয়ে উটের উপরে চেপে গেলেন, বলে, বেটা চলো, আবার যদি নসিবে থাকে, আল্লাহ যদি চায় তাহলে আবার কোনোদিন আসবো এই জায়গাতে। এই কথা বলে উটের উপরে চেপে চলে যাচ্ছেন বাবা আবু আবা নামক জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার কিংবা 1.5 কিলোমিটার একটা জায়গার নাম আছে নাখলা নামক জায়গা। এই নাখলা নামক জায়গার নিকটে যেমনি যায়, মা আমেনা বলেন, উম্মে আইমান বনরে একটা উটটাকে গাছের নিকটে বেঁধে দে। কেন, কি হয়েছে? বলে, আমরা একটু নাস্তা পানি করে নিব, একটু খাবার খেয়ে নিব, তারপরে আবার অগ্রসর হয়ে চলে যাব মক্কাতে। এ মায়েরা দেখুন, মাত্র কয়েকটা মিনিটের মধ্যে যেই নবীর মাথার উপরে আসমান যেমন ভেঙে পড়ে যায়, তেমনি ভাবে আমার নবীর দুঃখে যেন কলেজা ফেটে যাচ্ছে। আবার হঠাৎ করে যেন আমার নবীর উপরে আরো যেন আসমান ভেঙে পড়ে যাবে। যেই নবীজিকে শুধু সান্ত্বনা দেওয়ার মতো মা ছিল, এই মা ছাড়া আর কেউ নাই, সেই মা আমেনা যেন চিরতরে
দুনিয়া ছেড়ে চলে যাবে। মাত্র কয়েকটা মিনিটের মধ্যে জানো কি ঘটে যাচ্ছে বাবা। আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়েছে, নেমে গেলেন উঠ থেকে গাছের নিকটে গিয়েছে, নাস্তা পানি করবেন বলে আমার নবীজিকে নিয়ে খাবার খেতে যাচ্ছে। সবাই মিলে বসে খাবার খেয়ে নিল। খাবার খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল। উটের উপরে মা আমেনা বলছেন, ও মেহমান, দেরি করা যাবে না বোন, তাড়াতাড়ি করো, কারণ শ্বশুর আব্বা রাস্তা চেয়ে আছে। নাস্তা করা হয়ে গেল নাখলা নামক জায়গাতে। মা আমেনা যেমনি বলেছে উম্মে আইমান আবার সামান পাতি বাঁধতে লেগেছে। উটের পিঠে সামান পাতি বেঁধে দিল। মা আমেনা কে ডাকছেন, আমেনা, ও আমেনা, তুমি সামান বাঁধতে বললে বেঁধে দিলাম, চলে এসো তাড়াতাড়ি করে। মা আমেনা কোনো জবাব দেয় না। তোর কাম হেয়ার চলে যাবে রে, চোখ বন্ধ হতে গেলি। এখন বুঝবি না, বুঝবি কবরে চল, তারপরে বুঝতে পারবি। তোর দাদাগিরি, হিরোগিরি, ফুটানিগিরি, ফন্টুসগিরি সব ছুটে যাবে। মুসলমানের কুলে জন্ম নিয়ে এখানে চলছে নবীর জিন্দেগানি, আর ওখানে তুমি তামাশা করতে চাচ্ছ। তোমার তামাশা ছুটবে তখন যখন যাবে কবরে, এখন বুঝতে পারবে না। বলছিলাম মুসলমান, মা আমেনা বলছেন, আমেনাকে বলে, আমেনা বল, তুমি বললে আমি নাস্তা পানি করে নিলাম, সামান পাতি উটের পিঠে বেঁধে দিলাম, ও আমেনা তুমি কি যাবে না? কোনো জবাব নাই। প্রথমবারে আওয়াজ দিল, কোনো জবাব নাই। দ্বিতীয়বারে বলে, আমেনা তুমি সামান পাতি বাঁধতে বললে, আমি সামান পাতি বেঁধে নিলাম, তারপরেও কেন তুমি কিছু কথা বলো না? তৃতীয়বার যেমনি আওয়াজ দিয়েছে, আমেনা তুমি সামান পাতি বাঁধতে বললে, আমি সামান বেঁধে দিলাম, কেন তুমি আসো না? সেই সময় মা আমেনা ইশারা করে বলেন, ও উম্মে আইমান রে, বোন একটু চলে আয়, চলে আয়, একটু তাড়াতাড়ি করে। উম্মে আইমান দেখতে পাচ্ছেন মা আমেনা যেন হাতের ইশারা করে যেন ডাকতে লেগেছে। উটের উপর থেকে নেমে গেলেন, চট করে মা আমেনার নিকটে গিয়েছে। মা আমেনাকে বলে, বোন তুমি সামান পাতি বাঁধতে বললে, আমি উটের পিঠে সামান বেঁধে দিলাম, কি ব্যাপারে? একবার নয়, দুইবার নয়, আমি তিনবার ডাকলাম, তুমি কোনো কথা বললে না, উঠে আসলে না। আবার বরঞ্চ তৃতীয়বারে তুমি আমারে ডাকতে লাগলে কেন? মা আমেনা সেই সময় বলেছিলেন, উম্মে আইমান রে, হয়তো আমি আর যেতে পারবো না মক্কাতে, আর আমার জন্য আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না হয়তো মক্কাতে। কেন বল, কারো কি হয়েছে? বলে, দেখো না বোন রে, এখনই আমরা খাবার খেয়েছিলাম, একসঙ্গে খাবার খেলাম, খাবার কমপ্লিট হয়ে গেল, তোমারে আমি নাস্তা বা সামান পাতি বাঁধতে বললাম রে বোন, আবার যেন আমার হাত পা কোনো কাজ করে না, আমি যেন আর উঠতে পারি না বোন রে। তাই আমার মন বলে আমি হয়তো আর যেতে পারবো না মক্কাতে বোন রে, হয়তো আমার এখন চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। আমার নবী কামলিওয়ালা এতিম নবী, মায়ের নবী, দয়ার নবী বসেছিলেন মায়ের পাশে। যেমনি এই কথা শুনেছে, আবার মায়ের নবী, দয়ার নবী মা আমেনার মুখের মধ্যে হাততালা দিয়েছে, বলে, মা খবরদার মা, যা বলেছ বলেছ, দ্বিতীয়বার এই কথার মুখ দিয়ে উচ্চারণ করবে না মা, বলো না, বলো না মা, কারণ তুমি যদি আজ আমারই ছেড়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা বাবার আদর যত্ন করে বলে আমার জানা হলো না, বাবাকে আমি চোখেও দেখতে পেলাম না মা। ও গো মা, তোমার কাছেও আমি বেশি দিন থাকতে পাইনি মা,
আর এখন এই মুহূর্তে কেন এমনি করে কথা বলছো তুমি? এখন যদি তুমি আবার ছেড়ে চলে যাও আমি কেমনি করে থাকবো মক্কাতে গিয়ে? আমার সবাই যে এতিম বলে আখ্যা দিবে, এতিম বলে আমার লাঞ্ছনা গঞ্জনা দিবে রে মা। তুমি আমার ছেড়ে চলে যেও না মা, তুমি আমার একা রেখে যেও না মা। মা আমেনা আমার নবীজিকে বুকের মধ্যে টেনে নিয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে যেন বলতে লাগলেন, বেটা দেখো সত্যিটাই রে বেটা, আমার হাত আর কাজ করে না, আমার পাও যেন কোনো কাজ করে না, আমার শরীরটা যেন অবশ হয়ে গেল, অচল হয়ে গেল। বেটা রে আমি হয়তো এখনই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব। মা আমেনার এই কথা শুনে আমার নবীজি অশ্রু নয়নে কাঁদে, বলে ওগো মা তুমি ভালোভাবে জানো আমি যে তোমার কাছে বেশি দিন থাকতে পাইনি, তাই আমার বাড়ি আমার জীবনটা কেটে গেল মা। মাত্র কয়েকটা মাস তোমার কাছে এসে আমি থাকতে পেয়েছি, এখন আবার তুমি আমার এমনি করে রেখে চলে যেতে চাও? আমার দাদু যদি আমার জিজ্ঞেস করে বলে তোমার মা কোথায়, ও দাদু ভাই বলে তোমার মা কোথায়? ওগো মা আমার দাদুর সামনে গিয়ে আমি কি জবাব দিব, কি বলবো বলো? ওগো মা তুমি আমার ছেড়ে চলে যেও না মা, চলে যেও না মা, আমি একা কেমনি করে থাকবো? আমার নবীজির সামনে মা আমেনাও কাঁদে, মা আমেনার চোখে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে, আমার নবীও চোখে যেন পানি। আল্লাহর ফেরেশতারা সেই মুহূর্তে বলেছিলেন, মাবুদ ওগো আল্লাহ তুমি যার জন্য দুনিয়া বানালে আজকে সেই তোমার হাবিব হুজুর নয়নে কাঁদে, আজকে তার মারে তুমি নিয়ে নিবে, আজকে তার মা দুনিয়া ছেড়ে দিবে, সেই এতিম নবী কেমনি করে মক্কার মতো জায়গায় থাকবে? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো তোমরা সাক্ষী থেকে যাও, আজকের দিনে আমার নবী তো জাহানের বাদশা, যার জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, যার জন্য সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, সেই নবীকে আজ আমি এতিম করে দিচ্ছি। আমার এই এতিম নবী সারা পৃথিবীর মানুষের অনেকের মা থাকবে না, বাবা থাকবে না, আদর যত্ন করে বলে আমার নবী তাদেরকে বড় আদর যত্ন করবে। এ মুসলমান বাবাজি ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী হুজুর নয়নে কাঁদে, বলে মা আর এই কথা বলো না, আমি যদি মক্কাতে যখন যাব আমার সবাই নানা ধরনের কথা বলবে, এর বাবা নাই, এর মাও নাই, এর কেউ নাই, এর কে তাকাবে? মা আমি কেমনি করে থাকবো? আমার নবীজিকে বলেছিলেন, বেটা তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে যাবে না, কেউ যদি তোমারে গালি দেয় তাহলে তার প্রতি উত্তরে গালি দিবে না, বেটা তোমারে কেউ যদি আঘাত করে তাহলে তুমি আঘাত করবে না, কারণ তুমি যদি তোমারে যদি কেউ গালি দেয় আর তুমি যদি তারে আবার বদলা নিতে চাও তাহলে তার মামা আসবে, বাবা আসবে, সবাই বাড়ির ফ্যামিলির লোক চলে আসবে, আজ তোমার মাও থাকবে না, বাবাও নাই। বেটা জানাই যা বলো না কেন তুমি সহ্য করে ধৈর্য ধরে থেকে যাবে। আমার নবী বলেছিলেন, মা এত কিছু বলার দরকার নাই, আমি তোমারে নিয়ে যাব মক্কাতে, তুমি আমারে ছেড়ে চলে যাও। এ মুসলমান আমার নবীজি বলতে আছেন, মা মা করে কান্না করে মা আমেনার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মা আমেনা যেন আর কোনো কথাও বলতে পারে না, আমার নবীজিকে ইশারাতে যেন বলতে লেগে গেল। আমার মা আমেনা আস্তে আস্তে হাত পা ছেড়ে দিল, মা আমেনা বসেছিল যেন আর বসেও থাকতে পারে না। আমার নবীর মা গাছের নিকটে শুয়ে গেল, আমার নবীজি দেখতে পাচ্ছেন নিজের চোখ দ্বারা। আমার নবী বলেন, মা গো তুমি আমার ছেড়ে চলে যেও না, যেও না মা, যেও না। উম্মে আয়মান দাঁড়িয়ে আছে, সেও কান্না করে, তার চোখে পানি। ও আমেনা বল তুমি চলে গেলে
রাসূলুল্লাহ তোমার যে কলেজার টুকরা সন্তান তারে আমি কেমনি করে সান্ত্বনা দিব, কি দিয়ে বুঝাবো বলো? মা আমেনা শুধু ইশারা করে আর কিছু কথা বলতে পারে না। আমার মায়ার নবী দয়ার নবীর মা আস্তে আস্তে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার নবী বারে বারে মা মা করে কান্না করে। মা আমেনা আর কোনো কথা না বলে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ওগো মা তুমি আমার ছেড়ে দিয়ে চলে গেলে কেন? আমি এখন মক্কাতে কেমনে গিয়ে দাঁড়াবো? আমার দাদুর সামনে কেমনে গিয়ে দাঁড়াবো মা বলো? আমার নবীজি ওজুল্লাহরে কেঁদে কেঁদে সেই সময় বলেছিল, ও নাখলা নামক জায়গার লোকেরা দেখো দেখো আজ আমার মা নাই পৃথিবীতে বেঁচে, আজ আমার মা চলে গেল দুনিয়া ছেড়ে। আচ্ছা তোমরা কেউ কি আমার মায়ের সঙ্গ দিবে বলো? আমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, আমার মাকে কবরের মধ্যে শুয়াতে হবে। ওগো নাখলা নামক জায়গার লোকেরা তোমরা কি কেউ পারবে আমার মাকে দাফন করার জন্য? একটু তোমরা কি কেউ কাফনের ব্যবস্থা করে দিতে পারবে? সেই সময় নাখলা নামক জায়গার লোকেরা সবাই মিলে একসঙ্গে সঙ্গ দিয়েছিল আর বলেছিল আমার নবীকে, বাবা তুমি চিন্তিত হয়ো না, তোমার মা চলে গিয়েছে, তোমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা আমরা করে দিব। এ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা বলো তো, সেই দিনে যদি আমরা থাকতাম বেঁচে পৃথিবীতে, আমাদেরকে যদি আমার নবী ডাকতো, আমরা কি সেই দিনে দাঁড় হতে পারতাম না? আমার নবীর সঙ্গে কি আমরা সেই দিনে সহযোগিতা করতে পারতাম না? আমরাও তো নিজের জীবন দিয়ে আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যেতাম। যেমনি নাখলা নামক জায়গার লোকেরা সবাই ধন মাল ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার নবীজিকে বলতে লাগলেন, ও জানের জান কলেজার টুকরা সন্তান, তোমার মা তো দুনিয়া ছেড়ে চলে গেল, তুমি দুঃখ করো না, তুমি কষ্ট করো না, আজ আমরা কথা দিচ্ছি তোমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করে নিব আমরা, তোমার চিন্তার কোনো কারণ নাই। এ মুসলমান বাবা ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে সেই দিনে বাঁচিয়ে রাখতো, সেই দিনে কি আমরা কাফন দাফন দিবার জন্য মা আমেনার সামনে দাঁড়াতাম না? দাঁড়াতাম না? যদি এই নিয়ত এতটুকু থাকে আমাদের অন্তরে, যে যদি আমরা সেই দিনও যদি থাকতাম বেঁচে, রাসূলুল্লাহর জামানাতে নবী দুঃখ ভরা নবীর জীবনে ঘটেছে, নবীজির কলেজা ফেটে যাচ্ছে, আমার নবীর মা দুনিয়া ছেড়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহর শুধু চোখে পানি যাচ্ছে, তবু তারা নাখলা নামক জায়গার লোকেরা আমার নবীজির পাশে এসে দাঁড়িয়েছে। আজ আমি বলবো আমরা সেই নবীর উম্মতি, সত্যি যদি আমরা সেই ভালোবাসা অন্তরে রাখতে পারি আর যদি মনে এতটুকু ইরাদা করতে পারি যে আমরা সেই দিনে থাকতে গেলে আমরাও নিজের ধন মাল দিয়ে, আমরা নিজের জীবন দিয়ে রাসূলুল্লাহকে খুশি করে দিতাম, এতটুকু যদি মনে ইরাদা নিয়ে আজকের দিনে খোদার ঘরে মুক্ত হস্তে দান করতে পারেন, আল্লাহর কসম করে বলি আমার নবী সেই সময় কবরের মাঝে আপনার আগেই আমার নবী পৌঁছে যাবে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা দেখো দেখো, কৃষ্ণগঞ্জের সরজমিনে মাদ্রাসা প্রাঙ্গণে রাসূলুল্লাহর দুঃখ ভরা কথা শুনতে গিয়ে তাদের অন্তরে ছোঁয়া লেগেছে, তারা আজ আমার ঘরে আমার ঘরের মধ্যে মুক্ত হস্তে দান করেছে, আল্লাহ খুশি হয়ে যাবে। এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার নবীর দুঃখ ভরা কথা শুনে তারা মুক্ত হস্তে দান দিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এ মা বোন, আজকের দিনে মা আমেনা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, মা আমেনার কাফনের ব্যবস্থা হচ্ছে, পারবেন না একটু দেখাতে 500 টাকা করে টাকা দিয়ে খোদার ঘরে থাকতাম যদি বেঁচে, উম্মে আমেনার সঙ্গে সঙ্গ দিয়ে আমরাও 500 টাকা করে টাকা দিয়ে কাফনের মা আমেনার ব্যবস্থা করে দিতাম। আজকের দিনে আমি দেখব আপনাদের মাঝে একটু মারদে মুজাহিদ 500 টাকা করে টাকা, শুধু বেশি 5000ও চাইবো না, 500 টাকা করে টাকা দিয়ে দেখাতে হবে যে আমরা পারবো দিতে, আমরা থাকতে গেলে বেঁচে মা আমেনার জামানাতে নবীজি